রঞ্জনদা, একটা সময় আমরা লাগাতারভাবে দেখেছি ভারতীয় দলে 6জন 7জন 8জন করে বঙ্গ সন্তানকে দেখা যেত বোলার হিসেবে, কিন্তু সেই জায়গাটা শেষ পর্যন্ত কমে এসে একজনে এসে দাঁড়িয়েছে শুভাশিস, এবং সেটাও এখন আর নেই, জিরো। বাড়ার কথা কিন্তু ক্রমাগত নেমে যাচ্ছে, কারণটা কি? জাতীয় দলে কেন ভারত বাঙালি না নেই? না, খুব সহজ অঙ্ক। অন্যরা কিভাবে ভাবছে আমি জানি না। আমি এর জন্য কিন্তু খুবই আশ্চর্য নই, কারণ এক একটা কোচের এক একটা ফিলোসফি থাকে। তো আপনি সুভাশিসের পরে কাকে নিয়ে আসবেন এটা আপনাকে ভাবতে হবে। তাহলে সায়ন ব্যানার্জি বলতে হয়, ঠিক আছে। তো এখন সেই অর্থে আর সেই ইন্ডিয়া টিমে সবিকে তো আর ভাবা যাবে না। সবিকের 30 উপরে বয়স হয়ে গেছে, তো অটোমেটিক্যালি আপনার যারাই খেলছে এখন, তো সুভাশিসও এক একটা কোচে এক একটা সাইকোলজি থাকে, ফিলোসফি থাকে। তো তার ফিলোসফিতে হয়তো সুভাশিস ম্যাচ করছে না। সেই জন্য আমি এই জায়গাটা কোনো সময় বলবো না সুভাশিসকে অন্যায় করে বাদ দিয়েছে করেছে, আমি অন্যদের ঢুকতে চাই না। আজকে নয়, সুভাশিসকে নেয়নি, 1 বছর পরে আজকে ইগস্টি মাস থাকলে না আরো 1 বছর থাকবে। না, আমার কথাটা শুধু সুভাশিস কেন, যে বাঙালি ছেলেরা যারা চান্স ক্রমাগত ভাবে দীর্ঘদিন আমরা দেখেছি 70s 80s 60s 90s কৃষাণু বিকাশ বিভিন্ন খুব ভালো জায়গাটা এখন জিরো। এর কারণটা কি? এর কারণ একটাই, কি বলে আপনার এখন কলকাতা লিগে প্রথম আসি আমি। কলকাতা লিগে কজন খেলে কি আর বঙ্গ সন্তান? 4 জন, আর হচ্ছে 7 জন হচ্ছে নিয়ম করে দিয়েছেন আপনি। এর থেকে আমি বলবো, এই জন্যই আমি আশ্চর্য নয় বললাম, এর থেকে আমি বলবো আগে যে আমাদের ফরেন প্লেয়ার খেলতো তাতে সুবিধা ছিল। ফরেন প্লেয়ার 2 জন কি 3 জন, বাকি কি বলে তখন আর বাইরে ছেড়ে দিকে কেউ ফোকাস করতো না। ফরেন প্লেয়ার পেয়ে গেছি, আর কি বলে এবার বঙ্গ সন্তান সনাতন সয়েল। এখন এই পলিসিতে আরো দেখছি, এখন এটা আরো বেশি ক্ষতি হয়ে গেল আমাদের। এখন কি ওর বাইরের স্টেটের ছেলেরা প্রজেক্ট হয়ে যাচ্ছে আমাদের লিগ থেকে, তার যার ফলে আমাদের বাঙালি ছেলে বঙ্গসন্তান খেলার সুযোগ পাচ্ছে না। তারপর আপনি যদি দেখেন বড় ক্লাবগুলো আইএফবিএল, ওখানেও কি ওর বঙ্গসন্তানের চান্স নেই, যেখানে অনেক 21 খেলা, সেখানেও আপনি চান্স পাবেন না। তারপর হচ্ছে আইএসএল টিভিতে কি করে ঢুকবেন আপনি? আরএফবিএলই খেলতে পারছেন না, রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগই আপনি খেলতে পারছেন না, তাহলে আপনি কি করে কি বলে ওই সিনিয়রে চান্স পাবেন? প্লাস হচ্ছে আপনার কলকাতা সিএফএল যেটা হচ্ছে, সেই ছোট টিমগুলোর মধ্যে 4 জনের আপনার রিজার্ভেশন হচ্ছে সনাতন সয়েল, 7 জন হচ্ছে আপনার কি বলে বাইরে। আমি যেটা সবসময় বলার চেষ্টা করছি, 9 জন এবং 2 জন যদি হয়, এটার উপায়টা কি? এখন যেটা হয়ে গেছে, এই অবক্ষয়টা কাছ থেকে নয়, আজকে অবক্ষয় না, এই অবক্ষয়টা লাস্ট 3-4 বছর ধরে এটা হয়ে আসছে, আমরা কিন্তু কেউ খেয়াল করিনি। এখন এমন যেই সুভাশিস বাদ হয়েছে, সবার কি বলে টনক নড়ে গেছে, যে কি বলে আরে আমাদের দল বঙ্গ সন্তান নেই। এটা তো অনেকদিন আগেই রোগটা। তাহলে কি বলা যেতে পারে যে আইএফ এর যে রুলস, 4 জন বঙ্গ সন্তান রাখা, এটা বেসিক্যালি হিতে বিপরীত হচ্ছে? 100% আমি বলি, যেটা অল ইন্ডিয়া যে কথাটা ভেবে সুনীল ছেত্রী সাবস্টিটিউট মানে স্ট্রাইকার পজিশনটাকে জন্য রিজিয়ন লিগগুলোতে বন্ধ করেছে। দারুণ, ওই আইডিয়া দারুণ, ওটা সর্বভারতীয় ক্ষেত্রে হয়েছে, রিজিয়ন লিগও সেটা করেছে। কিন্তু আমাদের কি সেটা ফলো করলে হবে? আমাদের যেহেতু ফরেন ক্লাব নেই, ঠিক আছে, ফরেন প্লেয়ার নেই, তাহলে আমাদের ভাবতে হবে কি, আমাদের বঙ্গ সন্তানদের বেশি করে, অর্থাৎ সনাতন সয়েলকে বেশি করে সুযোগ দিতে গেলে কি করতে হবে? 9 আর 11, আপনি কি 9 আর 2, 11 জনের 2 জন হচ্ছে ইন্টারেস্টেড আর 9 জন হচ্ছে বঙ্গ সন্তান। আপনি বললেন কেন 9 জন আর 2? যত আমাকে ভাবতে হবে, লজিকটা ভাববেন। আমাদের বঙ্গ সন্তানদের 9 জনকে এই কারণেই বলছি যে মিডিল চ্যানেলটা, যে কোচই যে ফরমেশনেই খেলুক, আপনি যে ফরমেশনেই খেলুক, মিডিল চ্যানেলটায় 6 জনকে আপনাকে খেলাতে হবে। গোলকিপার, সেন্টার ব্যাক, মিডফিল্ডার আর হচ্ছে স্ট্রাইকার। এই 4টে জায়গায়, গোলকিপার, সেন্টার ব্যাক, মিডফিল্ডার এবং হচ্ছে স্ট্রাইকার, এই 4টে জায়গায় 6 জনকে খেলাতে হবে। যে ফরমেশনে আপনি যান, তাহলে 6 জনের মধ্যে 2 জন। আমরা কি করি, যখনই যে টিমের দায়িত্ব নেই, ফরেন প্লেয়ার থাকলে স্ট্রাইকার করবো, সেন্টার ব্যাক করবো, মিডফিল্ডার করবো, আর ওই 6 জনের মধ্যে 2 জন আমি যদি ইন্টারস্টেড কেউ খেলাই, তাহলে 4 জন আমার জায়গা থাকছে। এইটা যদি ইমিডিয়েট না করা হয়, আগামী দিন 3 বছর পরে সন্তোষ ট্রফির কেউ বাংলার কোচ হতে চাইবে না, কারণ বাংলায় তো সেন্টার ব্যাক থাকবে না, বাংলায় তো আপনার স্ট্রাইকার থাকবে না, বাংলায় তো আপনার মিডফিল্ডার থাকবে না। বুঝতে পারলাম? তাহলে লজিকটা এটা হতে হবে, ওই ফরমেশনকে মাথায় নিয়ে আপনার ওই পজিশনগুলো যেন আমাদের ঠিক করে সাপ্লাই লাইনটা জীবিত থাকে। এখন থেকে এইভাবে ভাবতে হবে। আমার মনে হলো 7 জন, আমার মনে হলো 7 জন, আমার মনে হলো 6 জন, না। তাহলে কলকাতা লিগে আইএফ এর পরিকাঠামোগত বদলের প্রয়োজন 100%। কল্যাণ চৌবে যেটা করেছে, মিস্টার কল্যাণ চৌবে যেটা করেছে, সেটা একদম অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক, কিন্তু ওটাকে আমরা হুবহু ফলো করলে হবে না। আমাদের জন্য মধ্যে নিয়ম করতে হবে, আগে আবার পলিসি আনতে হবে যে ওখানে 2 জন আর 9 জন। আমাকে যদি মনে করেন, আমি এই লজিকটা বেরিয়ে এলাম তো আপনাকে, ওই 6 জন যে দেন, ওই 6 জন যে আপনার পজিশনে খেলবে যে কোনো ফরমেশনে, মিডল চ্যানেলটায়, সেখানে 2 জন, তার মানে 4 জন আমাদের খেলবে। কেউ টাইগার খেলালো, কেউ সেন্টার খেলালো, আর বাকি পজিশনে আমাদের খেললো, কেউ গোলকিপার খেলালো, আপনার মিডফিল্ডার খেলালো, স্ট্রাইকার আর বাঙালি জেলার খেললো, আপনার সনাতন সয়েল খেললো, ঠিক আছে। তো এগুলো আস্তে আস্তে এগুলো করতে হবে, আপনার কি নতুন করে ভাবতে হবে, তবেই আপনি বলবেন সুভাশিস কাকে নিয়ে যাবেন। আপনি বলুন না, একটা নাম বলুন যে কি বলে আপনার ইন্ডিয়ান কোচ কি বলে ভুল করেছে একে না নিয়ে, আপনি বলতে পারবেন না এই নামটা কেন নেই, এই জন্য নেই।
এইবার এই রিজার্ভেশনের সঙ্গে তাহলে আপনার রিজার্ভ টিমে কলকাতা লিগে ইস্টবেঙ্গল মোহনবাগানে বা নজর করে খেলবে, ইস্টবেঙ্গল মোহনে যখনই খেলবে তাহলে ওখান থেকে সাপ্লাই যে ভালো নজরে আসবে, কি বিশ্বনাথ যে ভাই গেল, আমান সিকেরা গেল, আমান সিকে তা এই জন্য গেল, ঠিক আছে, আমান সিকে বিষ্ণু এরা কিভাবে চলে গেল ওখানে, এইভাবে গেছে ওখানে কলকাতা লিগ শো হয়ে। তো সেম আপনাকে বলি তাহলে ওই জায়গায় ভাগলে আমাদের বঙ্গসন্ত সনাতন সরবে যাবে বল টিমগুলোর উপরে। আর হচ্ছে আরেকটা পদ্ধতি হচ্ছে, যত আমি বেশি করে বলছি না, তিনটে যে বড় ক্লাব আছে, তিনটে বড় ক্লাবের একটা উন্নত মানের রেসিডেন্সিয়াল একাডেমি দরকার, যেটা নেই, যেটা ব্যাঙ্গালুরু আছে বা আপনার নর্থ ইস্টের নানান জায়গায় আছে, হ্যাঁ, মিনারবা পাঞ্জাবের আছে, পাঞ্জাবে আছে, যেটা ভালো কাজ করছে ওরা। পাশাপাশি আমাদের বেঙ্গল ফুটবল একাডেমি, বেঙ্গল ফুটবল একটা নিজস্ব, যেটা সরকারি আগে কোনো সময় ছিল না, আগে গভর্নমেন্ট যারা ছিল, এই গভর্নমেন্টে ফুটবলে এত টাকা আপনাকে ইনভেস্ট করছে, সেটাকে দিকে নজর দিতে হবে। সেখানে কি বলে আরো উন্নত মানের কি বলে ট্রেনিং ব্যবস্থা করতে হবে, করলেই চারটে তাহলে একাডেমি, এই চারটে একাডেমির পলিসিটাকে ঠিক করতে হবে, ঠিক করে নির্ধারণ করতে হবে, এবং করে ভালো স্কাউট দিয়ে সারা আমাদের বাংলার বিভিন্ন জেলায় ভালো ভালো ছেলে আছে, ভালো ভালো প্লেয়ার আছে, তাদেরকে স্কাউট করে নিয়ে এসে এইসব একাডেমিতে তাকে প্যারামিটার রাখতে হবে, সেই স্কাউটিং শুধু ভালো খেললে হবে না, পাশাপাশি হাইট এগুলো খেয়াল রাখতে হবে, এই যে অনুযায়ী এগুলোকে রিচার্জ করতে হবে।